এই ডালটা যদি না বানিয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে খান, না বানালেই মিস করবেন। এতই টেস্টি, এতই মজাদার। আসসালামু আলাইকুম, রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। চলে এলাম একটা মজার রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। এখানে আমি নিয়েছি মুসুর ডাল, ঘরের তৈরি মুসুর ডাল, যাতায় ভাঙা সে মুসুর ডালটা নিয়েছি। আপনারা যে কোনো মুসুর ডাল নিতে পারেন। এখানে আমি নিয়েছি সাদা রাজমা, লাল রাজমা, মুগ ডাল, আর নিয়েছি ছোলা বা বুটের ডাল। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি লাল রাজমা, সাদা রাজমা আর বুটের ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। খুব চটজলদি রান্নাটা তৈরি করব, সেই জন্য রাতে ভিজিয়ে রাখাটা ভালো হবে। কারণ এই ডালগুলো একটু হার্ড হয়, সেদ্ধ করতে একটু সময় লাগবে। এভাবে যদি সারা রাত ভিজিয়ে রেখে দেন তাহলে দেখবেন গ্যাসটাও সাশ্রয় হবে এবং চটজলদি রান্নাটা তৈরি হয়ে যাবে। চলুন এবার রান্নাটা শুরু করি। এবার একটা প্রেসার কুকারের মধ্যে মুগের ডাল আর মসুর ডাল খুব ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা রাজমা আর ছোলার ডাল। দু রকম রাজমা নিয়েছি যাতে ডালটা দেখতে সুন্দর হবে, কালারফুল হবে, সেজন্য আমি লাল সাদা দুটোই ব্যবহার করেছি। আপনারা চাইলে কাবলি ছোলাটাও ব্যবহার করতে পারেন। আপনাদের মনোমতো ডাল দিয়ে আপনারা রেসিপিটাকে তৈরি করে নিতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এবার দুটো সিটি দিয়ে ডাল আমি প্রথমে সেদ্ধ করে নেব। কড়াইয়ের মধ্যে আমি দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। এখানে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আপনারা চাইলে সাদা জিরেটাও দিতে পারেন। এখানে আমি 5 ফোড়নটা দিচ্ছি। দিয়ে দিচ্ছি হিং। এখানে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এখানে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছোটো। এবার এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সমস্ত কিছু একসাথে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কালারের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাঁচা জিরে ধনের গুঁড়ো। সমস্ত কিছু মশলা আমি ভালো করে কষে নেব। মশলা আমার লাল করে ভাজা হয়ে গেছে। মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার ডাল। যে ডালগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারে, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমি গরম জলই ব্যবহার করব, ঠান্ডা জল দিব না। খুব ভালো করে নেড়ে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা যে যেরকম খাবেন সেরকমই দিবেন। আর 10 মিনিট আমি ফিরে এলাম। 10 মিনিট পর আমি 10 মিনিট এভাবে ঠক বগিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার ডালটা আমার ঘন হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। অবশ্যই বুটের ডাল একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, চিনিটা অবশ্যই দিবেন। আর যারা চিনি পছন্দ করেন না চিনিটা বাদ দিয়ে দিবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর একটা লোভনীয় হয়েছে। এটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়ে খেতে পারবেন। এবার আমি এখানে দিয়ে দেবো শুকনো খোলায় ভেজে নেওয়া জিরে আর ধনের গুঁড়ো একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি।
স্বাদটা আরেকটু বাড়িয়ে দেবে। আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। ভালো করে আমি নেড়ে নিচ্ছি। আমার ডাল একদম রেডি। গরম গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে আপনারা ইচ্ছে মতো পরিবেশন করুন। ধনে পাতাটা দিয়ে আমি আর বেশি জাল করব না। এবার আমি অফ করে দিচ্ছি, দিয়ে ঢেকে দেব। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে সাপোর্ট করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আসি, আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।